ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते श्रीचैतन्यचन्द्राय। ॐ नमो भगवते बन्धुसुन्दराय। ॐ वन्दे ब्रह्म शिवयाराध्यं पञ्चतत्त्वस्वरूपिणः श्रीहरिपुरुषं वन्दे श्रीजगद्वन्धुसुन्दरम्। वन्देऽहं परमानन्दं महावतारणं परं कृष्णगौरजगोदवन्दं वन्दे भक्त्या जगद्गुरुं। हरिपुरुषजगोदवन्दो महायोद्धारणं चारिहस्तचन्द्रपुत्रं हाकीटपतं प्रभो 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 हे अनन्तमय। श्रीकृष्ण चैतन्य प्रभो नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। ॐ गुरु कृपाय केवलम्। ॐ गुरु कृपाय केवलम्। ॐ गुरु कृपाय केवलम्। श्री गुरु प्रेमानंदे हरि हरि निताय गौर सीतानाथ प्रेमानंदे हरि हरि बोल। जय जगत बंधु बोल हरि हरि। जय राधेश्याम।
বিষয় বলবো বলো? আপনার ইচ্ছা। শ্রীমান মহাপ্রভুর কাহিনী বলি, সঙ্গে প্রভু জগৎবন্ধু সুন্দর। প্রভু জগৎবন্ধু সুন্দরের একটা সতর্ক বাণী, এখান থেকে 50 বছর আগেও প্রভুর এই বাণীটা এত সার্থকভাবে প্রকট হয়নি। যত দিন যাচ্ছে ততই প্রভুর বাণীগুলো সার্থকভাবে রূপান্তরিত হচ্ছে। যেমন প্রভু জগৎবন্ধু সুন্দর বললেন, এটা প্রলয় কাল, সম্মুখে মহাপ্রলয়। ওই প্রলয়ের এত তীব্রতা, সেই তীব্রতা দেখে প্রভু জগৎবন্ধু সুন্দর যেন ভয় পাচ্ছেন, তার জীবা আড়ষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য বলছেন ভয় কয়। কিসের ভয়? তিনি কয়েকটা বর্ণনাও করেছেন। রাজ ভয়, ভাত ভয়, বাত ভয়, জলোচ্ছ্বাস ইত্যাদি ইত্যাদি। বর্তমানে রাজ ভয়টা দেখতেই পাচ্ছ, একটা দেশের সঙ্গে আর একটা দেশ কিভাবে তোমার যুদ্ধ বিগ্রহ হয়েই যাচ্ছে, তাতে হাজার হাজার লোক মারা যাচ্ছে, সভ্যতা ধ্বংস হচ্ছে, এগুলো আমরা দেখতেই পাচ্ছি। তাছাড়া বললেন আর্থকুইক, অর্থাৎ ভূমিকম্পের কথা। এখন প্রায় ভূমিকম্পের কথা শোনা যায়। জলোচ্ছ্বাস, চোর ভয়, বাত ভয়, অর্থাৎ এই যে তোমাদের এখানে যেমন আয়লা ইত্যাদি হয়ে গেল না, এইগুলো বাত বাত অর্থাৎ বাতাস, বায়ু, ঝড়ের তাণ্ডব। এই যে তাণ্ডবগুলো একের পর এক দেখা যাচ্ছে। বর্তমানে সারা পৃথিবীর দিকে তাকালে তুমি দেখতে পাবে যে একটা দেশ শান্তিতে নেই। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ শান্তিতে আছে? অশান্তিতে ভরা। পাকিস্তান শান্তিতে আছে? নেপাল শান্তিতে আছে? মায়ানমার শান্তিতে আছে? চীন শান্তিতে আছে? নেই। তারপর তোমার আমেরিকা শান্তিতে আছে? নেই। রাশিয়া শান্তিতে আছে? নেই। সেই তুলনায় ভারত অনেক শান্তিতে আছে। এই যে সারা পৃথিবী জুড়ে এত যুদ্ধ বিগ্রহ, এত অশান্তি চলছে, তার আজ কি ভারতের সাধারণ মানুষ পেয়েছে এখনো পর্যন্ত? আগেও যেমন চলছিল, এখনো তেমনিই চলছে। একটু গ্যাসের কালোবাজারিটা বেড়েছে, তাছাড়া আর সবই ঠিক আছে। তো এখন আমরা প্রভু জগৎবন্ধু সুন্দরের এই বাণীগুলো সার্থক দেখতে পাই। বললেন এতক্ষণ তো প্রলয় হবে, সেই কথাগুলো বললেন। এর থেকে পরিত্রাণ কি, রক্ষার উপায়টা কি? উনি তার উত্তরে বলছেন, রক্ষা হরিনাম। একমাত্র যারা হরিনাম করবে তারাই কেবলমাত্র এর থেকে রক্ষা পাবে। তা না হলে আর সব বিনাশ প্রাপ্ত হবে। এইবার
আমরা প্রভু জগৎবন্ধু সুন্দর এবং তার পূর্ববর্তী যে অবতার ও সার গোড়া অবতার, সেই শ্রীমান মহাপ্রভুর কথাটা বলবো এবং শ্রীমান মহাপ্রভুর যে আরাধ্য কাজটা যেটা তিনি করবেন বলেছিলেন, অথচ তিনি যতদিন প্রকট লীলায় ছিলেন করা হয়নি, সেই কাজটা করার জন্যে প্রভু জগৎবন্ধু রূপে আবার তিনিই আসবেন। অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের যে অসম্পূর্ণ কাজ, সেই কাজটা সম্পূর্ণ করতে এলেন শ্রীমান মহাপ্রভু। শ্রীমান মহাপ্রভুর যে অসম্পূর্ণ কাজ, সেই কাজটা সম্পূর্ণ করতে এলেন প্রভু জগৎবন্ধু। কথাটা একটু বোঝা যায়। মহাপ্রভু বললেন, পৃথিবীতে যত আছে নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হবে মোর নাম। কথার বক্তাকে মহাপ্রভু। তাহলে মোর নাম বলতে আমরা জানি আমার নাম। আমার বলতে আমরা কাকে বুঝবো? বক্তাকেই বুঝব। তাহলে মহাপ্রভুর নামই সর্বত্র প্রচার হবে। অথচ এই মহাপ্রভুর নাম মহাপ্রভুর জীবদ্দশায় হলেও মহাপ্রভু এই নামটা পছন্দ করেননি। কেন? তার সামনেই নিজের নাম হচ্ছে, এটা তিনি ইচ্ছা করেন না। যেমন বলছেন, একদিন শ্রীবাস আদি যতেক ভক্তগণ মহাপ্রভুর নাম লইয়া করেন ও সংকীর্তন। শ্রীবাস আদি ভক্তগণ কার নাম করছেন? মহাপ্রভুর নাম লইয়া করেন সংকীর্তন। মহাপ্রভুর নাম সংকীর্তন চলছে, এমন সময় মহাপ্রভু সেখানে উপস্থিত হলেন এবং এসে শুনলেন যে তারই নাম সংকীর্তন হচ্ছে। তাতে তিনি ভয়ানক ভাবে রেগে গেলেন। বলছেন, কৃষ্ণ নাম ছাড়ি কিবা করিছ কীর্তন, স্বতন্ত্র হইয়া সবে নাসাবে ভুবন। অর্থাৎ কৃষ্ণ নাম বাদ দিয়ে তোমরা স্বতন্ত্র ভাবে আমার নাম করছ, এতে ভুবন অর্থাৎ জগৎ নাশ হয়ে যাবে। যখন মহাপ্রভু এই কথা বললেন, মহাপ্রভু এই কথাটা বললেন কেন? তিনটে কারণ। প্রথম কারণ হলো, মহাপ্রভু এসছেন ভক্ত ভাবে, ছন্ন অবতার। ভক্ত ভাবে এলেও তিনি ভগবান। এটা তার প্রিয় ভক্ত যারা, তারা জানেন মহাপ্রভু স্বয়ং ভগবান। এই জন্য মহাপ্রভুর নাম নিয়ে তারা কীর্তন করছেন। কিন্তু যেহেতু মহাপ্রভু ভক্ত ভাবে এসছেন, এই জন্য তিনি চাইছেন না যে আমার নাম সংকীর্তন করুক। তো শ্রীবাস আদি ভক্তগণ যখন মহাপ্রভুর নাম সংকীর্তন করছিলেন, মহাপ্রভু এই কথা বললেন, ঠিক সেই মুহূর্তেই হাজার হাজার ভক্ত কর্তৃক এসছে, এসে কীর্তন করছেন, মহাপ্রভুর নাম সংকীর্তনই করছেন। তারাও কিন্তু কৃষ্ণ নাম করছেন না। কার নাম করছেন? মহাপ্রভুর নাম। তখন শ্রীবাস খুব হাসছেন, হাসতে হাসতে বলছেন
এরা কি নাম করছেন, এদের কে শিখিয়েছে? তখন তিনি কি করলেন? সূর্যের দিকে হাত এমনি করে দেখালেন। কি দেখালেন? মহাপ্রভু বলছেন, সূর্যকে আচ্ছাদন করলাম। হাত দিয়ে কি সূর্য আচ্ছাদন করা যায়? অসম্ভব। ঠিক তেমনি ভাবে তুমি যতই সন্ন্যত প্রচ্ছন্ন অবতার হও না কেন, তুমি যে ভগবান, এটা তোমার ভক্ত যারা, তারা ঠিকই জেনেছেন। তো এই জন্যেই মহাপ্রভু আর কিছু না বলতে পেরে সোজা ঘরে যেয়ে দরজা দিয়ে দিলেন। কেন? তার নাম সংকীর্তন হচ্ছে, তিনি ভক্তভাবে এসছেন, এটা তার অভিপ্রেত নয়। এই জন্য তিনি ঘরে দরজা দিয়ে দিলেন। তখন এই যারা যেসব ভক্ত মহাপ্রভুর নাম সংকীর্তন করতে করতে এখানে এসেছিলেন, তাদের উদ্দেশ্যে বলছেন, তারা বলছেন মহাপ্রভুর উদ্দেশ্যে, প্রভু, আমরা বহু দূর থেকে এসছি তোমার করুণা পাবার জন্যই, কৃপা করে দর্শন দাও, করুণা করো প্রভু। তাদের এত আরতি ছিল, এত দৈন্য বিনয় ছিল, এত কাতরতা ছিল, মহাপ্রভু থাকতে না পেরে তাদের দর্শন দিলেন। আবার মহাপ্রভু সন্ন্যাসী হয়ে যাচ্ছিলেন বৃন্দাবন, কিন্তু নিত্যানন্দ প্রভু তাকে বঞ্চনা করে নিয়ে এলেন শান্তিপুর। শান্তিপুর অদ্বৈত গৃহে মহাপ্রভু 10 দিন থাকলেন। আর সেখানেই সমস্ত নদিয়া, পুরী কেন, বহু দূর দূর থেকে হাজার হাজার লোক প্রত্যেক দিন মহাপ্রভু দর্শনে আসতেন। আর একটা কথা হলো, অদ্বৈত গৃহে শান্তিপুরে মহাপ্রভু আছেন, সেখানে মহাপ্রভু ভক্ত হতোই, নিত্যানন্দ মহাপ্রভু দুজনেরই ভগত, এবং অদ্বৈত প্রভু নিজেই সব সমাধান করতেন। আর এই যে হাজার হাজার ভক্ত যেতেন, যে তারাও প্রসাদ না পেয়ে আসতেন। তো অদ্বৈত প্রভুর আয়ের উৎসটা কি? এত টাকা তিনি কোথায় পান? এত ভক্তদের যে সেবা করেন, প্রসাদ দেন, তার তো একটা খরচা আছে। তো একটা উৎসব করতে গেলে, হাজার হাজার লোককে প্রসাদ পাওয়াতে গেলে একটা খরচা আছে না? কোথায় পাবেন? তার জন্যেই মহাপ্রভু আশীর্বাদ করে বলছেন, শ্রী অদ্বৈত এবং শ্রীবাসকে লক্ষ্য করে, যে লক্ষ্মী দেবী যদি কোনোদিন ভিক্ষা করেন, করতে পারে। লক্ষ্মী দেবী তো ভিক্ষা করার কথা না। কেন? সমস্ত ধন ঐশ্বর্যের মালিককে আমরা লক্ষ্মীকেই জানি। সমস্ত ধন ঐশ্বর্যের মালিক লক্ষ্মী দেবী। মাতা লক্ষ্মী হলেন, তা তিনি কেন ভিক্ষা করতে যাবেন? যদি এইরকম অবস্থা কোনোদিন আসে, কিন্তু এখন দেখি আবার সত্যি লক্ষ্মী ভিক্ষা করেন। লক্ষ্মী ভিক্ষা দেখেছেন কোনোদিন? কোথায় কখন ভিক্ষা করেন? বেশ মজার ঘটনা। আপনারা জানেন যে রথের সময় জগন্নাথ রথে চড়ে গুন্ডিচা মন্দিরে চলে যান এবং সেখানে বেশ কয়েকদিন থাকেন। তো লক্ষ্মী দেবীকে তখন এই সেবকরা মন্দিরের বাইরে নিয়ে আসে
নিয়ে এসে বলছে এখন তো স্বামী নেই, তা আমার সংসারটা কি করে চলবে, তোমরা আমাকে একটু সাহায্য করো। এই লক্ষ্মী দেবীর মূর্তি ওখানে বসিয়ে রেখে লক্ষ লক্ষ টাকা, মানে এই 8-10 দিনে মানে কয়েক কোটি টাকা ওরা ইনকাম করে নেয় লক্ষ্মীকে বসিয়ে। মহাপ্রভুদেব বলছেন লক্ষ্মীও যদি কোনদিন ভিক্ষা করেন, এই দেখলাম লক্ষ্মী দেবীও ভিক্ষা করছেন। বলছেন অদ্বৈত এবং শ্রীবাসের কোনোদিন কোনো অভাব হবে না। এমনি ভাবে তিনি থাকলেন অদ্বৈত গৃহে 10 দিন থাকলেন। থাকার পরে ভক্তদের লক্ষ্য করে বলছেন, দেখো আমি তো সন্ন্যাসী হয়েছি, সন্ন্যাসী হয়ে আত্মীয় স্বজনের সঙ্গে থাকা উচিত নয়। সন্ন্যাসী হইয়া যাবে দূর দেশ, যেথায় না থাকে আত্মীয় স্বজনের লেশ। সন্ন্যাসী হয়ে কোথায় যাবে? এমন জায়গায় চলে যাবে যেখানে তার কোনো আত্মীয় স্বজনের লেশ মাত্র নেই। ভাই বন্ধু মা বাবা সবাইকে নিয়েই যদি আমি আশ্রমেই থাকলাম, তাহলে বাড়ি আর আশ্রমের মধ্যে তো পার্থক্যটা হলো কি? এই জন্য বললেন সন্ন্যাসী হইয়া যাবে দূর দেশ, যেথায় না থাকে আত্মীয় স্বজনের লেশ। তখন তিনি বলছেন মাকে, মা তুমি বলে দাও আমি কোথায় থাকবো। মা তখন বলে দিলেন তুমি নীলাচলে থাকো। নীলাচলে থাকতে বললেন কেন? নীলাচল বাংলার থেকে খুব বেশি দূর নয়, এই 400-450 মাইলের মধ্যে। অতএব বৃন্দাবনে যদি তিনি তো বৃন্দাবনে যেতে চেয়েছিলেন, বৃন্দাবন অনেকটা দূর, 1000 কিলোমিটারের উপরে, অর্ধেক পথও না পুরী। এই জন্য বললেন এখানে লোকজন যাতায়াত করতে পারবে, আর তোমার সংবাদ আমি পাবো, মা বলছেন, আর আমার সংবাদও তোমার কাছে যাবে। এই জন্যে তিনি পুরীতে থাকতে বললেন। সেই কথা শুনে মহাপ্রভু পুরীতে যাচ্ছেন, সঙ্গে আরো 4 জন ভক্ত আছেন, নিত্যানন্দ, চন্দ্রশেখর ইত্যাদি বেশ কয়েকজন ভক্ত আছে। দক্ষিণ ভারতে প্রচুর তীর্থ আছে, তার মধ্যে একটা হলো তোমার ক্ষীরচোরা গোপীনাথ, বালেশ্বর উড়িষ্যার মধ্যেই পড়ে। বালেশ্বরটা হলো জগন্নাথপুরী এবং হাওড়ার মাঝামাঝি আর কি। ওখানে ক্ষীরচোরা গোপীনাথ, এই ক্ষীরচোরা গোপীনাথেরও বেশ সুন্দর একটা কাহিনী আছে, সংক্ষেপ করে বলি। ক্ষীরচোরা গোপীনাথ হলেন ক্ষীর চুরি করেছিলেন, এই জন্য ক্ষীরচোরা নাম। কে ক্ষীর চুরি করলেন? স্বয়ং গোপীনাথ। ওখানে যে মন্দিরটা আছে যে বালেশ্বরে, সেই ওখানে বিগ্রহ, রাধা কৃষ্ণের বিগ্রহ হলেও প্রত্যেক বিগ্রহের ভিন্ন ভিন্ন নাম থাকে। রাধা গোবিন্দ, রাধা গোপীনাথ, রাধা মদন মোহন, রাধা গিরিধারী লাল, রাধা বঙ্কু বিহারী, রাধা মদন মোহন, এরকম বহু নাম ভগবানের তো আছেন। তো এরকম ইনার নাম হলো গোপীনাথ। আর এই যমুনাই বা বালেশ্বর যমুনা আর কি, তো এখানেই যে বিগ্রহ, এই কৃষ্ণের এরা নাম রেখেছে কন্যা গোপীনাথ। গোপীনাথ এর বৈশিষ্ট্য হলো
এখানে প্রত্যেক দিন সন্ধ্যার সময় 12 ভাগ ক্ষীর ভোগ হয়। বিখ্যাত, দেশ বিদেশে এই ক্ষীরের জন্যেই বিখ্যাত। এদিকে মাধবেন্দ্র পুরীপাদ, এই মাধবেন্দ্র পুরীপাদ ইনি যখন সন্ন্যাসী হয়ে বৃন্দাবনে চলে গেলেন, তখন তিনি ছিলেন অযাচক বৃত্তি। অযাচক বলতে কারো কাছে কিছু চাইবেন না। কোনো ভক্ত যদি নিজের থেকে কিছু দেয় তো প্রসাদ পেলেন, গোবিন্দকে ভোগ লাগিয়ে প্রসাদ পেলেন, নাহলে না খেয়েই থাকে। একেবারে সম্পূর্ণভাবে গোবিন্দের পরে নির্ভর। এইভাবে মাধবেন্দ্র পুরীপাদ শ্রীধাম শ্রী বৃন্দাবনে চলে গেছেন, সেখানে তিনি অবস্থান করছেন। একদিন কি হয়েছে, কোন এক ভক্ত চানা ভাজা দিয়ে গেছে। চানা ভাজা কি, ছোলা প্রথমে সিদ্ধ করে তারপর সেইকে তেল নুন জাল দিয়ে একটু হালকা করে ভেজে নেয়, তো সে তারই নাম হলো চানা ভাজা। ভালোই লাগে খেতে। তো যাই হোক, এইবার আয়োজন মহাপ্রভুকে দিয়েছে, ওই যে এই মাধবেন্দ্র পুরীপাদকে দিয়েছে। এইটাই ভক্ত যারা, তারা তো গোবিন্দকে না দিয়ে কিছু গ্রহণ করবেন না, খাবেন না। কেননা গীতায় শ্রী ভগবান বললেন, যৎ করোষি যদস্মিয়াসি যজ্জোষি দদাসি যৎ যৎ তপস্যাসি কৌন্তেয় তৎকুরুষ্যামদার্পণম। অর্থাৎ তুমি যা কিছু করো না কেন, আগে সেটা গোবিন্দকে দিয়েই করো। যা কিছু খেতে চাও তুমি গোবিন্দকে দিয়ে তারপর প্রসাদ গ্রহণ করো। তুমি যা কিছু দান করো আগে গোবিন্দের চরণে সমর্পণ করে সেই সমর্পিত বস্তু দান করো। যা কিছু তপস্যা করো সেই তপস্যাও সব কিছু তুমি গোবিন্দের চরণে সমর্পণ করো। এটাই ভগবানের নির্দেশ। সেই সূত্রে মাধবেন্দ্র পুরীপাদ যে চানা ভাজাটা পেয়েছেন, সেই চানা ভাজাটা তিনি গোবিন্দকে সমর্পণ করেছেন। বৃন্দাবনে 7 দেবালয় বিখ্যাত, সপ্ত দেবালয় বলে। তার মধ্যে আরো প্রধান হলো গোবিন্দ গোপীনাথ মদন মোহন। এই চানা ভাজা যখন তিনি পেলেন, সেটা তিনি ভগবান শ্রীকৃষ্ণ তথা গোবিন্দকে সমর্পণ করলেন। বৃন্দাবনে যে 3টে মন্দিরের কথা বলা হলো, তার মধ্যে যে গোবিন্দ মন্দির, সেই মন্দিরে তখন প্রচুর লোক থাকতেন, 1000 খানেক লোক থাকতেন। এবং তাদের মুখ্য অর্থাৎ হেড হলেন হরিদাস। হরিদাস বলতে আমাদের নামাচার্য হরিদাস নয়, তারও আগে। হরিদাস তো মহাপ্রভুর সময়। আর মহাপ্রভুর গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরী, সেই সময়কার কথা। ইনি মহন্ত ছিলেন, অর্থাৎ গোবিন্দ মন্দিরে তখন তিনি হেড ছিলেন, প্রধান। তিনি প্রত্যেক দিন গোবিন্দকে ভোগ নিবেদন করতেন। যে গোবিন্দকে নিবেদন করার পর গোবিন্দ যে সেই ভোগ গ্রহণ করতেন, কিছু চিহ্ন থাকত। অর্থাৎ থালা ভরে দিয়েছেন তো, থালায় দেখা একটু নেই, এরকম কিছু একটা হতো। বা আঙুলের চিহ্ন, বা একটু তিনি খেয়েছেন যে সেই চিহ্ন, এগুলো থাকতো। যদি কোনো অপরাধ হতো, সেদিন তিনি ভোগ গ্রহণ করতেন না।
তো তিনি তো গেলেন মন্দিরের মধ্যে, ভোগ লাগিয়ে অপেক্ষা করলেন, ভোগ আরতি কীর্তন হয়ে গেল। তারপর মন্দির দরজা খুললেন যখন, দেখলেন আজ কোনো চিহ্ন নেই। চিহ্ন নেই যখন, তার মানে গোবিন্দ ভোগ গ্রহণ করেননি। গোবিন্দ ভোগ গ্রহণ না করার কারণটা কি? তাহলে নিশ্চয়ই কোনো অপরাধ হয়েছে। এই চিন্তা করে হরিদাস গোবিন্দের চরণে হতে গিয়ে পড়ে থাকলেন, প্রভু আমি কোন অপরাধ করলাম যার জন্য তুমি এই ভোগটা গ্রহণ করলে না? তখন এই অপরাধ জানবার জন্য তিনি ওখানে হতে গিয়ে পড়ে আছেন। তখন গোবিন্দ তাকে জানালেন, দেখো তোমার কোনো অপরাধ হয়নি, আমার কোনো অপরাধ হয়নি, না হয়নি, তাহলে তুমি ভোগ গ্রহণ করলে না কেন? ভোগ গ্রহণ করিনি, আমার পেটটা ভালো নেই, এর জন্য। তোমার পেট ভালো নেই? হ্যাঁ, কেন, কি হলো তোমার পেটে? আর বলো না, এই যে মাধবেন্দ্র পুরী আছে না, ও আমাকে চানা ভাজা খেয়ে দিয়েছে। চানা ভাজা খেয়ে আমার পেটটা ভার হয়ে আছে, এই জন্যে আমি আর খেতে পারলাম না। তোমার কোন দোষ নেই, ঠিকই আছে, কিন্তু চানা ভাজা খেয়ে আমার পেটটা ভার হয়ে আছে, তো এই জন্য খেতে পারি। তারপর সেই হরিদাস মাধবেন্দ্র পরিপাতকে অনুসন্ধান করে নিয়ে এলেন, তার সঙ্গে ইষ্টগোষ্ঠী করলেন এবং বললেন যে আপনি যে এই ভোগটা নষ্ট করলেন, গোবিন্দের ভোগ হলো না, গ্রহণ করলেন না, এটার কি হবে? তখন বললেন, উনি বুঝতে পারছেন না, বলছে আপনি চানা ভোগ দিয়েছিলেন? বলছেন হ্যাঁ দিয়েছিলাম। তো তো এই জন্য বলছেন চানা ভোগ দিয়েছেন যে সেই যে খেয়ে গোবিন্দের পেট ভার হয়েছে, যার জন্য তিনি এটি আর খেতে পারলেন। ভালো কথা, অপরাধ হয়ে গেছে। অপরাধ কিছু হয়নি, ভক্তের ভক্ত বাৎসল্য বা ভক্ত মহিমা বা মাধবেন্দ্র পরিপাদের মহিমা প্রচার করার জন্যেই তিনি এই লীলাটা করলেন। সেই মাধবেন্দ্র পরিপাদ তারপর একদিন স্বপ্ন দেখলেন। তিনি তো আগেই বলেছি, তিনি তো কিছুমাত্র, তোমরা এই শোনাও, তোমরা এখানে এইভাবে কথা বলো না, আর যদি কথা বলো তাহলে আমি পাঠ বন্ধ করে দেই। কি বললাম বুঝতে পারোনি? তোমরা যদি এখানে এইভাবে গল্প করতে থাকো, পাঠের অসুবিধা হয়। হয় পাঠ শোনো, আর গল্প যদি করো ওদের নিয়ে বাড়ি চলে যাও, বাড়িতে যেয়ে বসে গল্প করো। তো মাধবেন্দ্র পরিপাদ তো এরকম একদিন বসে আছেন। সেই দিন আগেই বলেছি তিনি অযাচক বৃত্তি, অর্থাৎ কারোর কাছে কোনো খাবার তিনি চান না, কেউ দিলে খান, না দিলে উপবাস করে থাকেন, এইভাবে চলছে। তখন কি হলো, একটা ছেলে এসে মাধবেন্দ্র পরিপাতকে কিছু দুধ দিলেন। দুধ দিয়ে বলছেন, কার ধ্যান করো বসে বসে, বৃন্দাবনে কেউ উপবাস থাকে না, সবাই তো চেয়ে চিনতে কিছু না কিছু খায়, তা তুমি চেয়ে খেতে পারো না? এই নাও, আর দুধ দিলাম, তুমি তো না খেয়ে আছো, তাই আমি এই দুধটা দিয়ে গেলাম তোমাকে। তখন এত সুন্দর দেখতে ছেলেটা, আর তার কথাগুলো এত সুন্দর। তখন বলছেন মাধবেন্দ্র পরিপাত, আমি যে না খেয়ে আছি তা তুমি কি করে জানো? তখন বললেন,
আরে আমি কি করে জানবো? একটু আগে সব মায়েরা জল নিয়ে গেল, দেখলে না? দেখেছি তো। ওরাই বললেন, দেখ না ওখানে একজন সাধু বসে আছে, ওর মুখটা খুব শুকনো দেখলাম, ওনায় কিছু খায়নি, তা তুই এই দুধটা দিয়ে ওকে দিয়ে আয়। তাই তো আমি দুধটা নিয়ে এলাম। দেখো এত কথা বলার সময় আমার নেই, আমার এখন অনেক কাজ আছে। এই দুধ দিয়ে গেলাম, পরে এসে আমি ভাতটা নিয়ে যাব, দুধটা খাও। এই বলে দুধ দিয়ে তিনি চলে গেলেন। দুধ দিয়ে তো চলে গেলেন, সেই ভার নিতে আর আসেননি, রাত্রেবেলায় আবার শব্দে বলছেন, মাধব সেই কবে থেকে আমি তোমার পথ চেয়ে বসে আছি। কেন পথ চেয়ে বসে আছি? কারণ মুসলমানদের শাসন ছিল, তার মুসলমানরা যখনই শাসনে থাকে বা ওরা অনেক হয়, তখন হিন্দুদের পরে অত্যাচার করতে থাকে। আর ওদের অত্যাচারের প্রথম টার্গেট হলো মন্দির, মন্দির ভেঙে দেয়। তারপরের টার্গেট হলো মহিলারা, তাদের ধরে নিয়ে চলে যায়। তো ওই রকম মন্দির ধ্বংস করতে আসছে, বিগ্রহ ভেঙে ফেলবে, এই জেনে মন্দিরের যে পূজারী, সে তাড়াতাড়ি আমাকে মাটির তলায় লুকিয়ে রাখে। সেই থেকে আমি মাটির তলায় পড়ে আছি। তা আমি তোমার পথ চেয়ে আছি কেন? কবে মাধব আসবে আর এসে আমার এখান থেকে উদ্ধার করে নেবে, এই জন্যই আমি তোমার পথ চেয়ে বসে আছি। তা আমি এই কুঞ্জের মধ্যে আছি, এই মাটির তলায় এখানে আছি, এখান থেকে আমাকে নিয়ে যাও। এই কথাটা জানালেন। তখন মাধবেন্দ্র পুরীপাদ কি করলেন? মাধবেন্দ্র পুরীপাদ তখন গ্রামের লোককে দেখে সব কথা বললেন। ওরা তখন সেই নির্দিষ্ট জায়গায় চলে গেলেন, কোদাল, গাইতি, কুঠার ইত্যাদি নিয়ে। তারপর সেই চিহ্নিত জায়গা আসলে পরে এখানটায়, তারপর সেখানটায় সাবধানে খুললেন। খুঁড়তেই একটা গোপালের সুন্দর মূর্তি, মদন গোপাল মূর্তি পাওয়া গেল, কৃষ্ণের মূর্তি পাওয়া গেল। স্বয়ং ভগবান মাধবেন্দ্র পুরীপাদের মাধ্যমে প্রকট হয়েছেন, এই কথা জানাজানি হতেই চারদিকে প্রচার হয়ে গেল। আর যারা ধনী লোক, তারা বলছে কালকে আমি সব ভক্তদের প্রসাদ পাওয়াবো, এখানে ভোগ হবে, আর যত ভক্ত সবাই এখানে প্রসাদ পাবে, তাতে যে খরচাটা আছে সেই খরচা আমি একা দেব। কোন একজন শেঠ বললেন, সেদিন ভোগ হলো। আর একজন শেঠ এসে পরের দিন বলছেন, আজকেও ওই একই রকম উৎসব হবে, আজকের খরচ আমার। এইভাবে প্রত্যেক দিন উৎসব চলতে লাগলো। আর তারপর হচ্ছে মদন গোপাল তো ক্ষীর, সর, ছানা, মাখন এইগুলোই পছন্দ করেন। এইগুলো প্রত্যেক দিন ভিক্ষায় আর কে দেবেন? তা আমি একটা গরু দান করি, এই গরুর যে দুধ হবে তার থেকে ক্ষীর, সর, ছানা, মাখন তৈরি হবে। তো একজন একটা গরু দিল, আরেকজন দিল, আরেকজন দিল, আরেকজন দিল, এইভাবে হাজার গরু হয়ে গেল। গোপালের হাজার গরু হয়ে গেল। আবার কিছুদিন বাদে আবার ওই গোপাল মাধবেন্দ্র পুরীপাদকে বলছেন, মাধব আমি তো অনেকদিন মাটির তলাতে ছিলাম, মাটির তলায় থাকতে থাকতে আমার গায়ে একটা জ্বালা ধরে গেছে। এই জ্বালাটা যাবে কি করে? এই জ্বালা যাবে, পুরীতে একরকম চন্দন পাওয়া যায়, মলয় দেশের, মলয়জ চন্দন বলে। ওই চন্দন এনে বসে আমার গায়ে লাগাও, ওই চন্দন এনে ঘষে আমার গায়ে লাগাও। তো মাইক বন্ধ হয়ে গেল, তো পাল্টাচ্ছি।
তো যখন ওই চন্দন এনে লাগাও বলাতে, শোনো তুমি আবার লোক পাঠাবে, লোক দিয়ে আনাবে, ওইসব হবে না, তোমাকেই যেতে হবে। এই চন্দন আনতে তোমাকেই যেতে হবে, নিজে যাবে, ঠিক আছে? মাধবেন্দ্র পরিবারের তো তখন বয়স হয়ে গেছে, মাধবেন্দ্র পরিবারের তো তখন বয়স হয়ে গেছে। তবুও তিনি যেহেতু স্বয়ং গোপাল আদেশ করেছেন, এই জন্য তিনি যাচ্ছেন। আস্তে আস্তে যমুনাতে ক্ষিপ্রা গোপীনাথের কাছে যখন এলেন, এখানে যে 12 ভাগ ক্ষীর ভোগ হয়, তখন তিনি মনে করলেন এই ক্ষীরটা কেমন দেখতে, কেমন স্বাদ, এই স্বাদটা যদি আমি পাই তাহলে এই রকম স্বাদ অনুসারে আমিও আমার গোপালকে ভোগ দিতে পারবো, এই মনে করলেন। তো মনে করে তিনি তখন কি করলেন, সেই ক্ষীর পাবার জন্য তার মনে ইচ্ছা জাগল। তখন আরতি হচ্ছে, আরতি তখনই আমার মনে হলো, হায় হায়, ছি ছি ছি, কি করলাম, কাজটা ভালো করিনি। ভালো করিনি কেন? ভোগের আগেই যদি প্রসাদ পাওয়ার ইচ্ছা জাগে, সেটা ভোগ লাগে না। আমি কাউকে খেতে দিলাম, সব তো খাবে না, আমার কিছু তো রাখবে, আমিও খাবো, এই মনে করে যে খাবারটা দেওয়া হয়, এই মনে করে যে খাবারটা দেওয়া হয়, সেই খাবার সেটা ভোগ লাগে না। ভোগ লাগে না বলে তিনি মাধবেন্দ্র বিপাদ কি করলেন, ওখান থেকে চলে গেলেন। কিন্তু তিনি তো নিজের জন্য এটা ভাবেননি, আমি প্রসাদ পাবো এই জন্য তো ভাবেননি। ভেবেছিলেন কেন, আমার গোপালকে ভোগ দেব, এরকম সাধ্যে নেই, এই কথাই তো ভেবেছিলেন। যার জন্যে গোপীনাথ কি করলেন, 12 ভাগ ভোগ লাগে তো, ওখান থেকে একটা ভাগ ক্ষীর তুলে নিয়ে তার পিছনের দিক রেখে দিলেন। আর যাতে কেউ দেখতে না পায়, তার গায়ে যে উত্তরীয় আছে, যে বিগ্রহের গায়ে উত্তর দিয়ে যায় তো, সেই উত্তরীয়টা খানিকটা নিচে ফেলে দিয়ে ক্ষীরটা ঢেকে রাখলেন, যাতে অন্য কেউ দেখতে না পায়। তারপর পূজারী এসে ভোগের পর সব ভোগ বের করে দিলেন, জায়গা পরিষ্কার করে মুছে টুছে দিয়ে ঠাকুর শয়ন দিয়ে চলে গেলেন। এরাও প্রসাদ পেয়ে রাত্রে ঘুমিয়ে আছেন। রাত্রে যখন ঘুমাচ্ছেন, তখন গভীর রাত্রে 2:30 হবে, এই সময় তখন মাধবেন্দ্র পুরীপাদ ওখান থেকে তো চলে গেছেন, কাছেই একটা বাজার ছিল, সেই বাজারের একটা মাচার পরে বসে তিনি হরিনাম সংকীর্তন করছিলেন। যখন এইভাবে তিনি সেখানে বসে হরিনাম সংকীর্তন করছেন, এইদিকে পূজারী তাকে গোপীনাথ বলছেন, পূজারী ওঠো, মানে এখন কি জন্য উঠবো, এখন তো অনেক রাত। আমি মাধবেন্দ্র পুরীপাদের জন্য 1 ভাগ ক্ষীর রেখে দিয়েছি, এই 1 ভাগ ক্ষীর নিয়ে তুমি এই মাধবকে দিয়ে এসো। ক্ষীর তো আর নেই, ক্ষীর তো সব বের করে দিয়েছি, প্রসাদও আর নেই। আছেন কোথায়? আছে আমার বিগ্রহের পিছন দিকে আছে।
ভোগ তো কেউ পিছন দিকে দেয় না, ভোগ দেয় বিগ্রহের সামনে দেয় না পিছনে দেয়, সামনেই তো দেয়। তা পিছন দিকে ক্ষীর যাবে কি করে? তো বললেন পিছন দিকে ক্ষীর যায়নি, আমি ওখানে নিয়ে গেছি, সরিয়েছি, আর তোমরা যাতে দেখতে না পাও তার জন্য উত্তরীয় দিয়ে ঢেকে দিয়েছি। প্রথম এই ক্ষীর নিয়ে মাধবকে দিয়ে সব, এবার তিনি উঠলেন, মন্দিরে জানেন যে রাত্রেবেলায় শুয়ে আছেন, বেশ খানিকটা ঘুমিয়েছেন, তো স্নান না করে তো আর মন্দিরে ঢোকা যাবে না, এই জন্য তিনি স্নান করে আসলেন। তারপর দেখেন সত্যি বিগ্রহের পিছনেই এক ভাগ ক্ষীর আছে এবং তার উত্তর দিয়ে ঢাকা আছে। তখন তিনি শিষ্যদের ডাকলেন, শিষ্যদের ডেকে বলছেন, শোনাও, মাধব ধারে কাছে কোথাও আছে, গোপীনাথ তার জন্য ক্ষীর নিজে চুরি করেছেন, ঢেকে রেখেছেন, স্বপ্নে জানিয়ে দিয়েছেন, নিশ্চয়ই সে ধারে কাছে কোথাও আছে, এই ক্ষীর নিয়ে যাও আর তাকে দিয়েছ। পাবো কোথায়? এখন রাত্রিবেলা তো, এখন এই চারদিকে নিস্তব্ধ নিঝুম আছে, একটু যাবে আর বলবে মাধবেন্দ্রপুরী কে আছেন, ক্ষীর নিয়ে যান, গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করে রেখে দিয়েছেন, এই কথা বলতে বলতে যাবে। যখন এই কথা বলতে বলতে যাচ্ছেন তখন জানতে পারলেন যে মাধবেন্দ্রপুরীপাদ যখন শুনলেন কথাটা, শোনার পরে বলছেন যে এই অধমের নাম মাধব। কি হয়েছে? আপনি মাধবেন্দ্রপুরী? হ্যাঁ। গোপীনাথ আপনার জন্য ক্ষীর চুরি করেছেন, এই সেই ক্ষীর রাখুন। তখন মাধব ক্ষীর তো খেলেনি, আর ওই যে ভাড়টা, ওই ভাড়টা ট্যাবলেটের মতো খন্ড খন্ড করে রেখে দিলেন। প্রত্যেক দিন ওই ভাড়ের এক খন্ড করে খাবেন। ক্ষীর না হয় খেলেন ঠিক আছে, ভাড়টা কেন খেলেন? ভাড়টা খেলেন এই জন্যেই, এতে স্বয়ং গোপীনাথের হাতের স্পর্শ আছে, এই জন্যেই। স্বয়ং গোপীনাথের হাতের স্পর্শ আছে, এই ভেবেই তিনি প্রত্যেক দিন ওই যে ট্যাবলেটের মতো খন্ড খন্ড করে রেখে দিয়েছেন, করে একটা করে খন্ড খান, আর যখনই খান তার মধ্যে তখন এক অদ্ভুত প্রেমের আবেশ হয়। তো যাই হোক, তা মাধবেন্দ্রপুরীপাদ আর অপেক্ষা করলেন না, ওই রাত্রেই ওখান থেকে চলে গেলেন। চলে গেলেন কেন? চলে যাবার কারণ হলো, যদি তিনি ওখানে থাকেন সকাল বেলায় হাজার হাজার লোক আসবে মাধবেন্দ্রপুরীপাদকে দেখতে, আর শুধু দেখতে আসবে তাই না, তখন সবাই বলবে, বাবা আপনি এত বড় একজন ভক্ত, আমাকে একটু আশীর্বাদ করুন, মাথায় হাত দিন, একটু প্রণাম করে একটু আপনার। এই করতে করতে এই মাথায় হাত দিতে আর এই প্রণাম নিতে নিজের জপ ধ্যান সব চলে যাবে, আর জপ ধ্যান করা হবে না। এই জন্য তিনি ওখান থেকে লুকিয়ে পালিয়ে চলে গেলেন। কোথায় গেলেন? পুরীতে চলে গেলেন, চন্দন আনতে হবে এই জন্যে। তারপর সমস্ত কিছু, এই কথা এর মধ্যে পুরীতেও রাষ্ট্র হয়ে গেছে। তারপর যখন যে বললেন গোপীনাথ বা গোপাল চন্দন চেয়েছেন, মলয় চন্দন, তখন ওখানকার রাজা এক মন চন্দন কাঠ ওনাকে দিলেন, আর সঙ্গে দিলেন এক পোয়া কর্পূর। তারপর সেই চন্দন কর্পূর নিয়ে তিনি নিজেই বুড়ো মানুষ হওয়া সত্ত্বেও সেই চন্দন কর্পূর নিয়ে আবার বৃন্দাবনের উদ্দেশ্যে এসেছেন।
ওই পথেই আবার যেতে হবে, ওই যে যাবার পথ। তো যখন আবার এই যমুনাতে এসছেন, তখন আবার সেই গোপাল মাধবেন্দ্র পুরীবাদকে স্বপ্নে বলছেন, মাধব, আমি আর ওই গোপীনাথ একই, তো তুমি ওই চন্দন বেটে ওই গোপীনাথের গায়ে লাগালে আমার অঙ্গের জ্বালাটা যাবে। এই যে কতদিন যে অক্ষয় তৃতীয়া গেল না, এইটাই ছিল চন্দন যাত্রার প্রথম দিন। অর্থাৎ এখান থেকে পুরো বৈশাখ মাস, 7ই বৈশাখ সাধারণভাবে অক্ষয় তৃতীয়া হয়, আর বাকি যে দিনগুলো বৈশাখ মাসের, সেই দিনগুলো পর্যন্ত সেই চন্দন লেপে চন্দন ঘষে গোবিন্দের গায়ে লাগানো হয়। সেই থেকে এর নামই হয়ে গেল চন্দন যাত্রা। এখনো পর্যন্ত এই উৎসব হয়। আর পৃথিবীর যেখানে যত মন্দির আছে সর্বত্রই এই 1 মাস সকাল থেকে চন্দন ঘষে গোপীনাথের গায়ে লাগানো হয়। বা যেখানে গোবিন্দের বিগ্রহ, যত বিগ্রহ আছে, তোমরা এখানে কথা বলবে না, পাঠ হচ্ছে দেখতে পাচ্ছ, তারপরেও কথা বলো কেন? তো তারপর থেকে গোপীনাথের এই চন্দন যাত্রাটা শুরু হয়ে গেল, এবং চন্দন এখনো এই চন্দন যাত্রাটা হচ্ছে। তাই এই কানেও শোনে না নাকি? কি বইলা রে বাবা? এইবার যখন ওখানে ক্ষীরচোরা গোপীনাথ, তারপর আবার তিনি তো চলে এলেন। তারপর মহাপ্রভু যখন এই শান্তিপুর থেকে আবার সেই পুরীর উদ্দেশ্যে যাচ্ছেন, ওখানে তিনি ছিলেন। ওখানে আসার পর এই সমস্ত লীলা শুনলেন, এবং তার আগে নিত্যানন্দ প্রভু যেখানে এসেছিলেন, এবং নিত্যানন্দ প্রভু এই কথাগুলো আগেই শুনেছিলেন, এবং মহাপ্রভুকে নিজেই নিত্যানন্দ প্রভু এই লীলা বর্ণনা করলেন। সেই লীলাই চৈতন্য চৈতামৃতে বলা আছে। এইভাবে মহাপ্রভুর লীলাটা ওখানে থাকলেন। তারপর ওখানে আরো বহু মন্দির আছে, এই মন্দির দর্শন করতে করতে পুরীর দিকে যাচ্ছেন। তখন বলেন কাছেই, যখন কেউ সন্ন্যাসী হয়, সন্ন্যাসীদের হাতে দণ্ড দেওয়া হয়। কেউ 1 দণ্ডী, কেউ 3 দণ্ডী, এরকম সন্ন্যাসী হয়। এই দণ্ডী সন্ন্যাসী বলতে দণ্ড দেওয়া হয়। কিসের দণ্ড? অন্য কোনো দণ্ড নয়, কায়, বাক্য, মন। অর্থাৎ কায় বলতে দেহ, বাক্য আমাদের বাক্য, অর্থাৎ কথা বলি যে তার তো কোনো লাগাম নেই, আছে যা তা যখন তখন যেখানে খুশি যা খুশি বলে যাই। কিন্তু কথায় কৃপণ হতে হয়। কথা বলবো যে কৃপণ ব্যক্তি যেমন কিছু খরচা করতে চায় না, ওই রকম আমার কথাগুলোও হবে, কথা বলার সময় হবো আমি কৃপণ। অর্থাৎ অত্যন্ত কম কথা বলবো, যেটুকু প্রয়োজন সেইটুকু মাত্র বলবো। কেন? প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন, বৃথা বাক্য ব্যয় দুর্ভাগ্য। দৃষ্টান্ত দিচ্ছেন সাপের আর ব্যাঙের। ব্যাঙগুলো কি করে?
এই একটু বাদে কয়েকদিন বাদেই তো বৃষ্টি আরম্ভ হবে, তাই না? আর বৃষ্টি যখন আসে তার আগে ব্যাগগুলো কি করে? ক্যাঁকো শব্দ করে তো। আর এই ক্যাঁকো শব্দ শুনে সাপগুলো বুঝতে পারে ওখানে ব্যাঙ আছে, তার খাদ্যবস্তু। তখন সেখানে চলে যায়, তাকে ধরে নেয়, খেয়ে ফেলে। তার মৃত্যুর কারণ হলো, তার মৃত্যুর কারণটা কিসে হলো? তার শব্দই। তো এরকম আমাদের দুর্ভাগ্যের কারণ আমি নিজেই। কিসে? যত বাজে বাজে কথা বলবো, অন্যের ক্ষতি হলো কিনা জানি না, তবে আমার নিজের ক্ষতি আমি নিজেই করলাম। কি করে করলাম? এই যে আজে বাজে কথা বলে গেলাম। ছোট্ট একটা দৃষ্টান্ত দিয়ে বলি। তোমরা মাইকেল মধুসূদন দত্তের নাম সবাই জানো। মাইকেল মধুসূদন দত্তের বাবা রাজনারায়ণ দত্ত রাজা ছিলেন। যশোর জেলার, বাংলাদেশের বর্তমান যশোর জেলার সাগরদানিতে তার বাড়ি ছিল। তো রাজার ছেলে তো, যখন তিনি ভিখারীদের পয়সা দিতেন, পকেটে হাত ঢোকাতেন আর এক মুঠো দিয়ে দিতেন। তা কেউ তার কোনো বন্ধু জিজ্ঞেস করছে, কত দিলি, গুনে দিলি না? উত্তরে মধুসূদন দত্ত বলছেন, রাজনারায়ণ দত্তের ছেলে কোনদিন গুনে পয়সা দেয় না। আর সেই মাইকেল মধুসূদন দত্ত অনাহারে বিনা চিকিৎসায় সরকারি হাসপাতালে পড়ে মারা গেলেন। মিসইউজ করলে পরে এরকমই হয়, অর্থাৎ অপব্যবহার করলে এরকমই হয়, তখন নিজের বেলাতেও থাকে না। এই জন্যেই যে কোনো জিনিস কেবল পয়সা বলে কথা না, যা কিছু করবে হিসাব করে করবে। যদি আজে বাজে কথা বলবে, নিজের মৃত্যুর কারণ নিজেই হবে, নিজের দুর্ভাগ্য নিজেই ডেকে আনবে। সেই জন্য বললেন, প্রভু জগৎবন্ধু সুন্দর বলছেন, বৃথা বাক্য ব্যয় দুর্ভাগ্য। যাই হোক, মাধবেন্দ্র পরিপাদ তো আবার সেখানেই তন্মন লাগালেন, চলে এলেন। এদিকে মহাপ্রভু তো যাচ্ছেন আবার। তা মনে করলেন এই যে দণ্ড সন্ন্যাসীদের কাছেই মন্দির আছে, দণ্ড নিয়ে যাব। কি? গদাধরকে বললেন, গদাধর, চার পাঁচজন, আরো চারজন মহাপ্রভুর সাথে ছিলেন, তার মধ্যে গদাধর, চন্দ্রশেখর, এরা কয়েকজন ছিলেন, নিত্যানন্দ প্রভু, মুকুন্দ, এরা ছিলেন। তো তখন বলছেন, গদাধর, তুমি এই দণ্ডটা রাখো, আমি একটু মন্দির দর্শন করে আসি, আশেপাশে যে মন্দিরগুলো আছে দর্শন করে আসি। তখন সেই মন্দির দর্শন করতে চলে গেলেন। মহাপ্রভু দণ্ডটা দিয়ে গেলেন গদাধরের হাতে। গদাধর মনে করলেন, আমি বা এখানে বসে থাকি কেন, আমিও যাই মন্দির দর্শন করে আসি। তিনিও মন্দির দর্শন করতে চলে গেলেন। দণ্ড কি করবেন? দণ্ডটা তখন নিত্যানন্দ প্রভুর হাতে দিয়ে গেলেন, তুমি রাখো দণ্ডটা। তো বিখ্যাত কথা আছে, দণ্ড গ্রহণ মাত্রেণ সন্ন্যাসী নারায়ণ স্বরূপ ভবে। যখন একজন সন্ন্যাসী দণ্ড নিয়ে নিল, তখন সে নারায়ণের সমান হয়ে যায়। এই জন্য তারা বলে ওম নমো নারায়ণ। তো আর এই সন্ন্যাসীর দণ্ডে সমস্ত দেবতারা থাকেন, যত দেবদেবী আছেন সন্ন্যাসীর দণ্ডেতে সব দেবদেবীরা থাকেন। তো যতই দেবদেবীরা থাকুন আর যাই হোক, তো দণ্ডটা, সন্ন্যাসটা কে নিয়েছেন? মহাপ্রভু। মহাপ্রভুকে স্বয়ং ভগবান। এইবার প্রশ্ন হলো
দেব দেবীরা ভগবানকে সেবা করবে না ভগবান দেব দেবীদের সেবা করবে? কে শ্রেষ্ঠ? দেব দেবীরা শ্রেষ্ঠ না ভগবান শ্রেষ্ঠ? অবশ্যই ভগবান শ্রেষ্ঠ। অতএব দেব দেবীরাই ভগবানকে সেবা করবেন, ভগবান দেব দেবীদের সেবা করবেন না। তাহলে মহাপ্রভুর হাতে দণ্ড আছে, তিনি তো স্বয়ং ভগবান। তাহলে মহাপ্রভুকে এই দেবদেবীদের সেবা করতে হয়। নিত্যানন্দ প্রভু এটা জানেন, জেনে তখন বলছেন আমি এই দণ্ড আর রাখবো না মনে করে ভেঙে দিলেন। 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ড করলেন, দণ্ড ভেঙে কাছেও রাখলেন না, ফেলে দিয়েছেন নদীর মধ্যে। যেই নদীতে ফেললেন সেই জায়গা নদীটার নামই হয়ে গেল দণ্ড ভাঙা নদী। তারপর মহাপ্রভু তো ওখান থেকে দর্শন করতে করতে আরো অগ্রসর হচ্ছেন পুরীর মন্দিরের দিকে। পুরীর মন্দিরের আগে 18 নালা বলে একটা জায়গা আছে। এই 18 নালার কাছে এসে গদাধরকে বলছেন, গদাধর আমি তোমার হাতে যে দণ্ডটা দিয়েছিলাম, আমার দণ্ডটা, আমরা তো মন্দিরের কাছাকাছি চলে এসেছি, দণ্ডটা এবার আমাকে দিয়ে দাও। তো তখন গদাধর বললেন দণ্ডটা তো আমার কাছে নেই, আমি এটা নিত্যানন্দ প্রভুর হাতে দিয়েছিলাম। নিত্যানন্দ প্রভুকে মহাপ্রভু ডাকতেন শ্রীপাদ বলে। শ্রীপাদ আমার দণ্ড। দণ্ড? হ্যাঁ দণ্ড। গদাধর তোমার হাতে দেয়নি? হ্যাঁ দিয়েছিল। ওই দণ্ডটা দাও। দণ্ডটা দেব কি? নেই তো। নেই মানে নেই। কি করে ভাঙলো? ভাঙলো যে তুমি তো হরিনাম করো, হরিনাম করতে করতে ভাবে বিভোর হয়ে মাঝে মধ্যে তো পড়ে যাও, মাটিতে আছাড় খাও। আর সেই সময় মাটিতে আছাড় খেয়ে পড়ার আগেই আমি তোমাকে ধরে ফেলি। তো এই দিন তুমি যে হরিনাম করতে করতে আষাঢ় খেয়ে পড়তে যাচ্ছিলে, সেই সময় আমি তোমাকে ধরতে গেছি, তো ধরতে পারলাম না। তুমিও পড়লে আমিও পড়লাম, তাতে তোমার ভারে আমার ভারে দণ্ডটা ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেছে। দণ্ড ভেঙে গেল? হ্যাঁ গেল তো, ঠিক আছে ভাঙা দণ্ডটাই দাও। ভাঙা দণ্ড রেখে কি হবে? ফেলে দিয়ে বেশ করেছ। শোনো, আমাকে পুরীতে এনে আমার অনেক উপকার করেছ, তবে আমি আর তোমাদের সঙ্গে যাচ্ছি না। হয় তোমরা আগে যাও, না হয় আমি আগে যাইনি। বললেন ঠিক আছে তুমি আগে যাও। তো তুমি আগে যাও বলতে মহাপ্রভু এত জোর দৌড় দিলেন এরা কেউ নাগাল পেলেন না। আর মহাপ্রভু কি করলেন? ওখান থেকে দেখতে পাচ্ছেন মন্দিরের চূড়া, আর এই মন্দিরের চূড়ায় আছেন বালগোপাল। এখন যেমন আমরা শুধুমাত্র চক্রটা দেখি, চক্রের সামনে আগে একটা মূর্তি ছিল বালগোপাল। সেই বালগোপাল যেন মহাপ্রভুকে হাতছানি দিয়ে ডাকছেন এমনি করে। মহাপ্রভু সেই বালগোপালের হাতছানি দেখে বেগে দৌড়ে যাচ্ছেন মন্দিরের দিকে, মন্দিরের মধ্যে ঢুকে গেছেন। এবার তখন এক পান্ডা, পান্ডা মানে জগন্নাথের সেবক আর কি, এই কোথায় যাও, আটকাবার চেষ্টা করতে গেল মহাপ্রভু। মহাপ্রভুকে আটকাবার চেষ্টা করতেই মহাপ্রভু তাকে এমনি করে সরিয়ে দিলেন। সে 40 হাত দূরে যে পড়ল। তারপর মহাপ্রভু সোজা মন্দিরের মধ্যে ঢুকে গেলেন, একেবারে জগন্নাথের সামনাসামনি হয়ে গেলেন। জগন্নাথের সামনে যে জগন্নাথকে বলছেন, শোনো জগন্নাথ,
তোমাকে আমার হৃদয়ের মধ্যে আনবো না আমি তোমার হৃদয়ের মধ্যে প্রবেশ করব। এই বলে জগন্নাথকে ধরতে গেলেন পাদা করে। তো এর আগে এইভাবে একজন পান্ডাকে ঠেলে ফেলে দিয়েছেন, এখন মন্দিরের মধ্যে ঢুকে জগন্নাথকে ধরতে যাচ্ছেন। যেমনি মহাপ্রভু তাকে লাফ দিয়ে ধরতে গেলেন, ঠিক সেই মুহূর্তে পড়ে মূর্ছিত হলেন। কিন্তু মহাপ্রভু মূর্ছিত হলেও পান্ডারা এই যে মহাপ্রভু এই পান্ডাকে এইভাবে ধাক্কা দিয়ে ফেললেন এবং জগন্নাথকে ধরতে গেলেন, এই জন্য পান্ডারা লাঠি সোটা নিয়ে মহাপ্রভুকে মারতে এলো। দৈবে সেই সময় নবদ্বীপে বাড়ি ছিল আগে সার্বভৌম ভট্টাচার্য নাম। পরবর্তীকালে তিনি উড়িষ্যায় মহারাজ প্রতাপরুদ্রের সভা পণ্ডিত হয়েছিলেন এবং তিনি মহারাজের রাজসভায় সভা পণ্ডিত এবং মহারাজের যে গুরুদেব, মহারাজ প্রতাপরুদ্রের যে গুরুদেব, তার নাম হলো কাশী মিশ্র। এই কাশী মিশ্রের বন্ধুও ছিলেন। তো ফলে তার একটা প্রভাব তো ছিলই। পান্ডারা যখন মারতে যাচ্ছে মহাপ্রভুকে, তখন মহাপ্রভু সার্বভৌমের গলা শুনে পান্ডারা সব থেমে গেল আর তাকে মারল না। কিন্তু মহাপ্রভু তো মূর্ছিত হয়ে পড়ে আছেন। মহাপ্রভু যে মূর্ছিত হয়ে পড়ে আছেন, যে এদিকে জগন্নাথে তো ভোগ লাগে 54 বার। সারা দিন রাতে কতবার ভোগ লাগে? 54 বার। ভোগের সময় হয়ে গেছে, আবার কেউ যদি মন্দিরের মধ্যে মূর্ছিত হয়ে পড়ে থাকে, না সারানো পর্যন্ত আর ভোগ লাগবে না। কি হবে এখন? তখন সার্বভৌম বললেন, একে ট্রেজারে করে আমার বাড়িতে নিয়ে যাও। তখন ট্রেজার আমরা এখন বলি, কিন্তু তখন নাম ছিল দোলা। চতুর্দোলা করে আমার বাড়িতে নিয়ে যাও। তখন মহাপ্রভুকে দোলায় উঠিয়ে সার্বভৌমের বাড়িতে নিয়ে গেলেন। এইভাবে ওখানে থাকলেন। এদিকে নিত্যানন্দ প্রভুজি দ্বারা আরো 4 জন মহাপ্রভুর সঙ্গে ছিলেন, তারা খুঁজে বেড়াচ্ছেন মহাপ্রভু কোথায়, মহাপ্রভু কোথায়। তারা তো পুরীতে কাউকে চেনেন না, জানেন না। তখন কি হবে? তখন শেষে দেখা হলো গোপীনাথ আচার্যের সঙ্গে। কে এই গোপীনাথ আচার্য? কতক্ষণ পাঠ করব? 7:30 বাজে যাচ্ছে। ভালো লাগছে, লেটে এসেছি তখন পোষায়নি। ঠিক আছে, আর একটু পড়ি। তো সার্বভৌম এরা তো সব চলে এলেন। আর গোপীনাথ আচার্যের বাড়ি, তারও বাড়ি নবদ্বীপ। আর এই গোপীনাথ আচার্য এবং সার্বভৌম ভট্টাচার্য, এদের মধ্যে কি সম্পর্ক? শালা ভগ্নিপতি। কে শালা, কে ভগ্নিপতি? শালা হলেন সার্বভৌম ভট্টাচার্য এবং ভগ্নিপতি হলেন গোপীনাথ আচার্য। অর্থাৎ সার্বভৌমের বোনকে বিয়ে করেছেন গোপীনাথ আচার্য। তো তিনি যেহেতু নবদ্বীপে বাড়ি এবং মহাপ্রভুর সঙ্গে কিছুদিন কাটিয়েছেন এবং মহাপ্রভু যে স্বয়ং ভগবান এটা জানতেন, এই জন্যে মহাপ্রভু যে সার্বভৌমের বাড়িতে আছেন জিজ্ঞেস করছেন, আমাদের সঙ্গে তো
শ্রীকৃষ্ণ চৈতন্য তথা গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন। এখন তিনি কোথায় আছেন আমরা শুনলাম সার্বভৌমের বাড়িতে। যে সার্বভৌম কোথায় তার বাড়ি কিছুই তো জানি না। তুমি চিন্তা করো না, সার্বভৌম আমার সেরক, তো সার্বভৌম তো ভিভিআইপি লোক, তার বাড়িতে সাধারণ লোক তো প্রবেশ করতে পারবে না। যেহেতু গোপীনাথ আচার্যের সঙ্গে দেখা হলো এবং গোপীনাথ আচার্য তার ভগ্নিপতি, এই জন্য বললেন ঠিক আছে আমি নিয়ে যাব। তখন গোপীনাথ আচার্যের সঙ্গে এই নিত্যানন্দ প্রবাদী, নিত্যানন্দ গদাধর, চন্দ্রশেখর, মুকুন্দ দ্বারা ছিলেন। তারা আসলেন, এসে তখনও মহাপ্রভু অজ্ঞান হয়ে পড়ে আছেন। এরা জানেন মহাপ্রভু জ্ঞান কি করে ফেরাতে হয়, কেননা মহাপ্রভু সংকীর্তন প্রিয়। তখন তারা আরম্ভ করলেন সংকীর্তন, হরে কৃষ্ণ নাম আরম্ভ করলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এইভাবে কীর্তন বহুক্ষণ ধরে করতে করতে মহাপ্রভু জ্ঞান ফিরে এলো। এটা রাধারানীরও ঠিক ওই একই ভাব হতো। যখন রাধারানী কৃষ্ণ বিরহে মূর্ছিত হয়ে যেতেন, তখন ললিতা বিশাখা আদি এইভাবে কৃষ্ণ নাম শোনাতেন আর তার জ্ঞান ফিরে আসত। বলছেন এই জন্যই সই কেবা শোনাইল মরি শ্যামনা, কানের ভিতর দিয়া মরমে বসিল, আকুল করিল মর প্রাণ। কানের ভিতর দিয়া মরমে বসিল, আকুল করিল মর প্রাণ। না জানি কতে মধু শ্যামনামে আছে গো, মদন ছাড়িতে নাহি পারি। তো বলছেন দেখো, এই যে এত মধুময় হরিনাম সংকীর্তন, এই মধুময় হরিনাম সংকীর্তন নামামৃত, এই নামকে বলা হয়েছে অমৃত। এই অমৃত ভগবানের কথাও হলো অমৃত। ভাগবত বলছেন তব কথামৃতং তপ্ত জীবনং কবিবিহিতং কল্মষাপহম, শ্রবণমঙ্গলং শ্রীমদাততং ভুবি গৃণন্তি তে হৃদয়জনম। তব কথা অমৃত, তোমার কথাই হলো অমৃত। তেমনি ভগবানের নামও অমৃত। ভগবান থেকে যাই আসুক না কেন সেইটাই অমৃত। তার চরণ ধোয়া জলও অমৃত, চরণামৃত। তার ভোগের যে প্রসাদ সেটাও অমৃত, অধরামৃত। এই জন্যেই ভগবানের সব কিছুই অমৃত, এই নামও অমৃত। তো বলছেন এই নাম শুনতে শুনতে মহাপ্রভুর চেতনা ফিরে এলো। এইবার তিনি উঠেই দেখলেন তার প্রিয়জনদের। এরপর তারা স্নানাদি ছেড়ে প্রসাদ গ্রহণ করলেন। তখন সার্বভৌম গোপীনাথকে জিজ্ঞেস করছেন যে সাধারণভাবে যারা শ্রীধাম শ্রী পুরীতে আসে, নীলাচলে আসে, তারা আগে সমুদ্র স্নান করে, সমুদ্র স্নান করে মন্দিরে যায়
জগন্নাথ দর্শন করতে। জগন্নাথ দর্শন করে তারপর প্রসাদ আদি গ্রহণ করে। আর এরা সমুদ্রে স্নান করলো না, মন্দিরে বিগ্রহ দর্শন করলো না, এখানে আসবার সবাই মিলে প্রসাদ পেয়ে নিল, কেমন আচরণ হলো। তখন গোপীনাথ বলছেন যে মহাপ্রভু স্বয়ং জগন্নাথ তোমার ওই নীলাচল রত্নবেদিতে যে জগন্নাথ বসে আছেন আর আমাদের সামনে যে মহাপ্রভু আছেন, এই দুইজনের মধ্যে কোনো ভেদ নেই, পার্থক্য নেই। বাসুদেব ঘোষ কহে জোর করি হাত, যেই কৃষ্ণ সেই গৌর সেই জগন্নাথ। অর্থাৎ যিনি কৃষ্ণ তিনি গৌর হরি, আবার যিনি গৌর হরি তিনি জগন্নাথ। এই কথাগুলো ক্রমে ক্রমে আমরা বুঝতে পারব। তো যাই হোক, তখন যখন গোপীনাথ আচার্য বোঝাবার চেষ্টা করছেন যে মহাপ্রভু স্বয়ং ভগবান, তখন সার্বভৌম বলছেন কলিযুগে কোনো অবতারই নেই, কলিযুগে কোনো অবতার নেই। তখন সার্বভৌম বললেন, গোপীনাথ বললেন, তোমার তর্কনিষ্ঠ মন, তর্কের দ্বারা তুমি এগুলো জানতে পারবে না। যেদিন তুমি ভক্ত হবে, যেদিন তুমি মহাপ্রভুর করুণা লাভ করতে পারবে, সেই দিন তুমি নিজেও এই সব সিদ্ধান্ত বলবে। আর ভগবানের কৃপা ব্যতীত কেউই ভগবানের তত্ত্ব জানতে পারে না। ঈশ্বরের কৃপালে সহিত যাহারে, সেই সেই ঈশ্বর তত্ত্ব জানিবারে পারে। এই কথা চৈতন্য চৈতামৃতে বললেন। শ্রীমৎ আচার্য ডক্টর মহারামত বংশারী তার একটা পদে বলছেন, ভগবানকে যে কেউ জানতে পারে না, তার পদ দিয়ে তিনি বলছেন, ব্রহ্মাচল করি গোধন লয় হরি, কৃষ্ণের পরীক্ষা তারি, শিশুপালয় আদি সদা কৃষ্ণবাদী, মায়ার কুহকে ভুলেই বুঝিতে না পান কৃষ্ণ ভগবান, খেলে যশোদার কোলেই। আরো দেখো সার্বভৌম পণ্ডিত অগ্রগণ্য, চিনিল না গৌরাঙ্গ ধনী, তার কৃপা বিনেই বলো কে বা চিনেই, নররূপী নারায়ণী। লীলাময়ের লীলা কবে কে বুঝিলা, ধ্যানে জ্ঞানে বিচার করি। অর্থাৎ যেখানে স্বয়ং ব্রহ্মা যেদিন ধরিত্রী দেবী গরুর ধারণ করে ব্রহ্মার কাছে উপস্থিত হয়ে বললেন যে আমি তো এই ওষুধদের ভার আর সহ্য করতে পারি না, তুমি ব্যবস্থা করো। তখন সেদিন ব্রহ্মাজি ক্ষীর সমুদ্রের তীরে যে নারায়ণের তপস্যা করেছিলেন, পুরুষ সুক্ত মন্ত্র আদি বলে নারায়ণের ধ্যান করেছিলেন। তখন নারায়ণ দৈববাণীর মাধ্যমে তাকে জানালেন এবার স্বয়ং ভগবান আসবেন, এই যে দেবদেবীরা এসছে এদেরকে তুমি বলে দাও যদুকুলে এবং গোকুলে জন্ম নিতে। ব্রহ্মা তখন সেই আদেশ এদেরকে জানিয়ে দিলেন, এরাও সেইভাবে জন্ম নিলেন। তাহলে আমরা দেখতে পেলাম ব্রহ্মা প্রার্থনা করলেন ভগবানকে আসার জন্য, ভগবান বললেন হ্যাঁ আমি যাব। যখন কংস কারাগারে তিনি দেবকীর গর্ভে এসছেন বলে জানা গেল, সেদিনও তিনি কংসের কারাগারে এসে ব্রহ্মাদি দেবতাগণ দেবকীর গর্ভ বন্দনা করে গেছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ জন্ম নিলেন
কংস কারাগারে, তখনও ব্রহ্মাদি দেবতাগণ এসে স্তব স্তুতি করলেন। এত কিছু জানার পরেও যেদিন সেই ভগবান শ্রীকৃষ্ণ প্রচারণ করতে করতে এদের কাণ্ডজ্ঞান এত করে গালাগালি করছে, এদের তাতেও কাণ্ডজ্ঞান হচ্ছে না। ওই গল্প করতে এসছে কেন? এখানে পূজার কাজকর্ম বলতে হবে কিছু, তাদেরও কাজকর্ম আছে। এটা তো আস্তে আস্তে বলো, পাঠের কোনো অসুবিধা না হয়। কাজকর্ম রয়েছে, ওটা আলোচনা করতে হবে। আসতেও আসতেও তো ঠিক আছে, আমি তার বন্ধ করে দিই, এ পর্যন্ত থাক, আবার পরে হবে। ঠিক আছে? হোক না, কি করে হবে? হবে হবে। তোমরা বলবে, আমিও বলবো, দুইজন বলে একসাথে বলা তো হবে না। ভাঙা চিটে থাকে, দু একজনের তো কথা বলে, তো অসুবিধা হয় না। আমরা শুনছি, বলুন বলুন। তো শুধু এই মাত্র এই কথাই বলে রাখবো যে আমরা ভগবানকে কেউ জানতে পারবো না, তার কৃপা ছাড়া ভগবানকে জানা যায় না। আর জানতে গেলে তাকে যথেষ্ট পরিমাণ তপস্যা করতে হয়, তপস্যা ছাড়া জানা যায় না, 1 নাম্বার। 2 নাম্বার, শুধু তপস্যাতেও জানা যায় না, তাতে ভগবানের করুণাও চাই। নিজের তপস্যা এবং ভগবানের করুণা যখন মিলন হবে, কেবলমাত্র তখনই ভগবানকে জানা যাবে। ভগবানকে জানতে গেলে, এই তপস্যা করতে গেলে মহতের কৃপা ছাড়া হবে না। মহতের কৃপা বিনে কৃষ্ণ ভক্তি দূরে রহু, সংসার নহে ক্ষয়। তো মহতের কৃপা ছাড়া কৃষ্ণ ভক্তি দূরের কথা, আমার এই সংসারের বাসনায় যাবে না। তো কাজকর্ম করতে হবে, এটা স্বাভাবিক কথা, করতেই হবে। কেননা একটা অনুষ্ঠান করতে গেলে কিন্তু আরো তো কত জায়গা আছে, সেখানে দূরে তো একটু বলা যায়, তা না আমার কানের কাছে বলতে হবে নাকি? এটা আমি তো আর মুখস্থ বলছি না, তার করুণাতে বলছি। সেখানে যদি বাধা পড়ে যায়, এটা ভাবটা থাকে না, আর ভাব না থাকলে কথাও থাকে না। কোথায় গেল কথাটা? আমি তো এই কথাগুলো মুখস্থ করে বলছি না, ভগবান করুণা করে বলাচ্ছেন, সেইভাবে আমি বলে যাচ্ছি। সেইভাবে যদি ব্যাঘাত হয়ে যায়, তাহলে আর কথা আসে না। আর কথা না আসলে আমি বলবো কি করে? অতএব এই পর্যন্ত থাক, আবার যদি কোনো সময় ভগবান করুণা করেন তখন হবে। নিতাই গৌর শিরনাথ প্রেমানন্দী হরি হরি বল, জয় জগৎ বন্ধু বল, হরি হরি। বলো কি বলছো? আমরা ভগবান কাকে বলবো? ভগবান কাকে বলবো? ভগবানের গুণগুলো কি? সর্বৈশ্বর্য পূর্ণ জয় ইহ ভগবান, যার মধ্যে 6টা ঐশ্বর্য আছে, তাকেই ভগবান বলা হয়। সেই 6টা ঐশ্বর্য কি কি? শ্রী অর্থাৎ রূপ, ভগবানের এত সুন্দর রূপ, তার সমান রূপ কারোর হয় না, তার সমানই হয় না, তার থেকে বেশি রূপ হবে কি করে? বলছেন কৃষ্ণের মধুর রূপ শোন সনাতন, যে রূপের এক কণ ডুবায় সব ত্রিভুবন, সর্বপ্রাণী করে আকর্ষণ। অর্থাৎ ভগবানকে দেখে সকলেই আকর্ষিত হয়, ভালো লাগে, এত মধুর রূপ তার। এই হলো একটা শ্রী যশ। যশ সকলেরই থাকে, কিন্তু ভগবানের আছে পরিপূর্ণ রূপে, 16 আনায় 10। শ্রী যশ ঐশ্বর্য অর্থাৎ বিষয় সম্পদ, এই সমস্ত পৃথিবী অনন্ত কোটি ব্রহ্মাণ্ড তারই সৃষ্টি। যত বা ইমানি ভূতানি জায়ন্তে,
येन जातानि जीवन्ति यद् प्रयान्त्यासन्ति सन्ति तद् ब्रह्म। এই হলো তার ঐশ্বর্য। শ্রী যশ ঐশ্বর্য জ্ঞান অনন্ত কোটি জীবের অনন্ত রকম ভাষা তিনি সব জানেন। বোঝা গেল? এই জ্ঞান তার পরিপূর্ণ রূপে আছে। এর মধ্যে ত্রিভুবনের যে পালনের জ্ঞান সেটাও তার মধ্যে আছে। শ্রী যশ ঐশ্বর্য জ্ঞান বিবেক, বিবেক যেটা সেটা। আর বৈরাগ্য, বৈরাগ্য কি? সাধারণভাবে আমরা কি কামনা করি? আমার আরো বিষয় সম্পদ হোক, টাকা পয়সা বাড়ুক, বিষয় সম্পদ বাড়ুক, এইটাই আমাদের কামনা। কিন্তু যাদের মধ্যে বৈরাগ্য আসে তারা এই সব বিষয়ে বৈভব ছেড়ে ভগবানের নাম করতে চলে যায়। যেমন আমাদের যে 6 গোস্বামী কোটি কোটি টাকার মালিক ছিলেন, সব ছেড়ে দিয়ে চলে গেছে। এই যে বুদ্ধদেব, বুদ্ধদেব উনি রাজার ছেলে ছিলেন, সব ছেড়ে দিয়ে সন্ন্যাসী হয়ে একটা কাপড় পরে চলে গেলেন। তাদের কাছে বিষয় সম্পদ বড় নয়, ভগবানের দিকে যাওয়াটাই হলো তাদের কাছে বড়। কেন? দেখো, এই যে বিষয় সম্পদ, কিছুদিন আগে ইউটিউবে দেখেছিলাম, দুবাইয়ে একটা লোক, মনে করো এইরকম একটা ঘর, পুরো ঘর তার সোনার অলঙ্কারে ভরা, এরকম আর একটা ঘর তার সব ডলারে ভরা, তার ছাদে 2খানা হেলিকপ্টার, 50খানা গাড়ি, তাও সামান্য গাড়ি না। এই এত সম্পদ, তারপর মরে গেছে যে তখনও তার গায়ে 2-3 কেজি সোনার হাত ছাড় মিলিয়ে ইত্যাদি। এই সব তো তার গায়ে ছিল বা তার বাড়িতে ছিল, এগুলো কিছু নিয়ে যেতে পেরেছে কি সঙ্গে করে? পারেনি। কিন্তু তুমি যদি এই ভগবানের নাম করো তাহলে এইগুলো তোমার সঙ্গে পরপারেও যাবে। যেমন অর্জুন জিজ্ঞেস করলেন, কৃষ্ণ শোনম, মনে করো আমি যোগ সাধনা আরম্ভ করলাম, যোগ সাধনা আরম্ভ করার পরে আমি সিদ্ধি লাভ করতে পারিনি, তার আগেই মরে গেলাম, তাহলে আমি যতটুকু করলাম এটা কি ব্যর্থ হয়ে যাবে? ভগবান বললেন না, ব্যর্থ হবে না। তাহলে তুমি যেখানে শেষ করলে পরে আবার যখন জন্ম নেবে আবার সেখান থেকে শুরু করবে। যেমন মনে করো তুমি মাধ্যমিক পাস করে লেখাপড়া ছেড়ে দিলে, তার 2-1 বছর বাদে তোমার ইচ্ছা হলো আমি আবার পড়বো, তুমি কি আবার 1 থেকে ভর্তি হবে? কোথায় ভর্তি হবে? মাধ্যমিকের পরে ভর্তি হবে। ঠিক তেমনি ভাবে জব ধ্যান ইত্যাদি তুমি করলে এটা তোমার সঙ্গে যাবে এবং পরবর্তী জন্মে সেখান থেকেই আবার শুরু হবে। কোথায় গেল কথাটা? এই 6টা ঔষধ হয়ে গেল জ্ঞান, বিবেক, বৈরাগ্য। বৈরাগ্য কাকে বলে? বিষয়ের পরে বিরক্তি আর ভগবানের পরে আসক্তি। যখন বৈরাগ্য আসবে তখন এই জগতে কোনো বিষয়ই আমার আপন বলে মনে হবে না। আপন কি মনে হবে তখন? একমাত্র ভগবানই হলো আমার আপন, এইটাই মনে হবে। বিবেকটা বলা হয়নি বাবা, বিবেক বলা হয়নি, বিবেকের ব্যাখ্যাটা হয়নি। হ্যাঁ, বিবেকের ব্যাখ্যাটা বলেননি। বিবেক, বিবেক তো সবাই জানে। বিবেক কাকে বলে? ভালো মন্দ বিচার বুদ্ধি, কোনটা ভালো কোনটা মন্দ এই বিচার যে করতে পারে তার বিবেক জাগ্রত। আর কিছু বলো, কি জানতে চাও বলো? অন্য কারোর কোনো প্রশ্ন আছে থাকলে বলো, জিজ্ঞেস করলে খুব করে নাও।
ভগবানকে পাওয়ার সহজ উপায় কি? সহজ উপায় হ্যাঁ, আমাদের দ্বারা তো সময় হয় না। মনটাকে সরল করতে হবে আগে। কিভাবে সেটা আমি ডিটেলসে বলুন। আগে মনটাকে সরল সরল করতে হবে। মন কাকে বলে জানো? মন কাকে বলে এটা জানো কি? কাকে মন বলে জানো না? আর সেটা শুদ্ধ কিনা, মনটা শুদ্ধ আছে কিনা, মাপার যন্ত্রটা কি? মাপার যন্ত্র আছে? আছে। সেটা শোনো, মানুষের একটা অন্তঃকরণ আছে তো, সেই অন্তঃকরণে 4টে ফাংশন। সেই 4টে ফাংশন কি কি? মন, বুদ্ধি, চিত্ত, অহংকার। বোঝা গেল? অন্তঃকরণের 4টে বৃত্তি বা ফাংশন কি কি? মন, বুদ্ধি, চিত্ত আর অহংকার। এই মন আবার কত রকমের আছে? মন আছে আমার 5 রকমের। কি কি এই 5 রকমের মন? কি কি? ক্ষিপ্ত, মূঢ়, বিক্ষিপ্ত, একাগ্র, নিরোধ। বোঝা গেল? ক্ষিপ্ত কাদের বলে? ক্ষিপ্ত মানেই খেপা, পাগল। পাগল যারা, তারা মনে করে কি এই পৃথিবীর যেখানে যত ভালো জিনিস আছে সব আমার হবে আর আমি একা ভোগ করব। এই হলো ক্ষিপ্ত। বোঝা গেল? আর মূঢ় 19 আর 20, একটু কম। আর বিক্ষিপ্ত কারা? বিক্ষিপ্ত এরা ঘরে ভগবানের কোন একটা ছবি রাখলো বা মূর্তি রাখলো, সেখানে একটু ধূপবাতি দেয়, একটু ভোগও দেয়। তো ভগবানকে যে সাধারণ গৃহস্থের বাড়িতে যে ভোগ দেয়, ভোগ দেওয়ার থালাটা কত বড়, ওইটুকু। কি ভোগ দাও তাতে? নকুল দানা। কতগুলো? 2টো করে। 2টো নকুল দানা দিলে, দিয়ে এবার ভগবানের কাছে প্রার্থনা করো তো, কি চাও? হ্যাঁ, তো এবার ভগবান বলবে 2টো নকুল দানা খেয়ে আমার এখন এত কাজ করতে হবে। হ্যাঁ, দিলে তো 2টো নকুল দানা দিয়ে এবার ভগবানকে বলবে আমার ছেলেকে ফার্স্ট করে দাও, আমার চাকরি জিতিয়ে পাইয়ে দাও, আমার মামলায় জিতিয়ে দাও। এত কাজ করতে বলবে। বলবে তো? তোমাকে বললে তুমি তোমার 2টো নকুল দানা দিলে তুমি আমার এতগুলো কাজ করে দেবে? হ্যাঁ, এই জন্য তাকে নকুল দানা দিয়ে এতগুলো কাজ করানো যাবে, তাই তো? ভগবান আমার বাড়ির চাকর হয়ে গেছে। ভগবান হয়েছে মানে আমার বাড়ির চাকর হয়েছে, তাই তো? এই হলো বিক্ষিপ্ত। বোঝা গেল? আর একাগ্র কি? আমি কিছুই চাই না, কেবলমাত্র তাকেই চাই। বোঝা গেল? আর নিরোধ কি? নিরোধ হলো তখন আনন্দ ছাড়া আর কিছু থাকে না। আমরা যেখানে যা কিছু করি না কেন, কিসের জন্য করি? আনন্দের জন্য তো। এই যে অন্নপ্রাশন উপলক্ষে অমুক উপলক্ষ, তমুক উপলক্ষ, এসব উপলক্ষ, লক্ষ্যটা কি? লক্ষ্য হলো একটাই, আনন্দ। বোঝা গেল? আমরা যেখানে যা কিছু করি কিসের জন্য করতে চাই? আনন্দের জন্য। আনন্দই হলো আমাদের একমাত্র লক্ষ্য। আর সেই আনন্দই হলো ভগবান। ঈশ্বরা পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণম। বোঝা গেল? আনন্দময় বিগ্রহ হলো শ্রী গোবিন্দ। আর তাকে পাওয়ার উপায় হলো তোমার মনটা সরল হয়েছে কিনা, বা তুমি ভগবানকে ভালোবাসো কিনা কি করে বোঝা যাবে? যতদিন তোমার মন বিষয়ের দিকে থাকবে, আমার বিষয় সম্পদ বাড়ুক, মনটা এইগুলো চাইবে, ততদিন বোঝা গেল তোমার মন শুদ্ধ হয়। বোঝা গেল? আর যেদিন বুঝবে, দেখবে যে আমার মন কোনো বিষয়ে আর চাইছে না, কেবলমাত্র ভগবানকেই চাইছে, এই মন শুদ্ধ।
পরিষ্কার হলো। আর কি এখন আর মারা দিতে হবে, ধনী দেওয়া হয়ে গেছে, ধনী প্রথমে মনে ছিল না। ওই শ্মশানে যাওয়ার সময় মালা দেয় না? তাই তো বলছি, ওই একেবারে শেষে মালা দিয়ে দেয়। শ্মশানে যাওয়ার সময় একটা মালা গলায় দিয়ে দিল। এতক্ষণ পড়েছিল তখন দেখতে পাবনি, খেয়াল ছিল না। তাহলে হলো তো, তাহলে কেন ধমকাবো না? আমি কি তোমার কাছে কিছু চাওয়ার জন্য ধমকিয়েছি নাকি? আমার কিছু কাজ করে দেওয়ার জন্যে, ভগবানের কথাটা সুস্থভাবে বলার জন্য। বোঝা গেল কথাটা? তুমি একটা কাজ করতে বসছো, সেই কাজে যদি কেউ বাধা দেয় তুমি করতে পারবে? তো ওই রকম ভগবানের শোনো, আরো একটা কথা বলি, তুমি মন দিয়ে কথাটা শুনছো, তাই তো? কেউ যদি পিছন থেকে এসে পেছন থেকে একটা কাঁঠাল দিয়ে খোঁতা দেয়, তোমার কেমন লাগবে? ভালো লাগবে তো? আনন্দ হবে তো? ভগবানের কথাও তাই। ভগবানের কথা, এই বললাম না, সব অমৃত। ভগবানের কথা আর ভগবান একই। অনেকেই জানো তোমরা, যেই নাম তারপর কি আছে? সেই কৃষ্ণ। তাহলে এখন ভগবানের নাম চলছে তো, তার কথা, তার নাম চলছে তো, অর্থাৎ কৃষ্ণই চলছে। তার মধ্যে অন্য কথা মানে কাটাতে একটা কথা। এতে ভগবানের আনন্দ হবে কি? তাহলে আর এই জন্যই কাঁঠা, তুমি এর মধ্যে কথা বললে মানেই ভগবানকে একটা কাঁঠা দিয়ে কথা দিয়ে, বোঝা গেল কথাটা? আর যে যাকে ভালোবাসে সে তাকে কষ্ট দিলে পরে, যদি তোমার সামনে তোমার ছেলেকে মারারও দরকার নেই, কেউ যদি ধন খায়, তোমার ভালো লাগবে? তখন তুমি কি করবে? তাকে তুমি ধমক দেবে না দেবে না? দেবে। কেন? তোমার ছেলে না হয়ে যদি অন্যের ছেলে হতো, তাহলে তুমি ধমক দিতে যেতে না। ঠিক তেমনি ভাবে আমরা এই কথাকে ভগবানই মনে করি। সেই কথার মধ্যে বাধা দেওয়া মানেই ভগবানকে কষ্ট দেওয়া। তোমার পরে আমার কোনো শত্রুতা আছে? কোনো পরিচয় পর্যন্ত আছে কি? নেই। তাহলে আমি কেন তোমাকে ধমকাতে যাব? আমার কোনো স্বার্থ আছে? নেই। আর তোমাদের পরে কোনো শত্রুতাও নেই, অতএব ধমকাবার প্রশ্নই আসে না। তবু কেন করলাম? ভগবানের কথাটা সুন্দরভাবে হওয়ার জন্য। এতে না আছে আমার স্বার্থ, না আছে তোমার স্বার্থ। একটা ভক্তের কাহিনী বলা হোক। মায়েরা অনেক পরে এসেছে, হাঁস ছাগল তুলে একজন ভালো ভক্তের কাহিনী বলা হোক। কাহিনী একটা বলি, শোনো তো। আমি গ্রামের লোক ঠিক করেছে রামায়ণ করবে, বোঝা গেল? এইবার চেয়ারম্যান, দারোগা, এসডিও, ডিএম সব নিমন্ত্রণ করেছে। রামায়ণের পালা আরম্ভ হয়ে গেছে। কিছু দূর হওয়ার পরে চেয়ারম্যান আসছে। চেয়ারম্যান প্রথম থেকে শুনতে পারেনি, আবার প্রথম থেকে করো, আবার প্রথম থেকে আরম্ভ করলো। তারপর আসলো তোমার দারোগা। দারোগা প্রথম থেকে শুনতে পারেনি, আবার প্রথম থেকে আরম্ভ করো, করলো আরম্ভ। তারপর আবার দারোগার পরে এবার এসডিও আসলো। এসডিও প্রথম থেকে শুনতে পারিনি, আবার প্রথম থেকে আরম্ভ করো, তাই তো? আবার করলো আরম্ভ। তারপর আসলো ডিএম। ডিএম প্রথম থেকে শুনতে পারেনি, আবার প্রথম থেকে আরম্ভ করো, তাই তো? আচ্ছা, এবং যথেষ্ট।
আমি আরো অনেক বলতে পারতাম বা বলতামও, কিন্তু তোমরা সে পরিবেশটা রাখুনি। নিতাই গৌর সিদানাথ প্রেমানন্দে হরি হরি বল, জয় জগৎ বন্ধু বল হরি হরি বল। তাহলে এ পর্যন্ত থাক। একটা ভক্তের কাহিনী শুনতে চাইছি, এতক্ষণ